এ বাবা, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক কে? একমাত্র আল্লাহ। এখন রাত্র 12টার পর হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসবে রে বাবা, আর ডাক দিয়ে বলবে, কে আছো? কে বিপদের মধ্যে আছো? আমার কাছে চাও, আমি আল্লাহ তার বিপদটাকে দূর করে দেব। কে আছো রিজিকের সন্ধান, রিজিক নেই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেব। কে আছো আমার কাছে চাও, কার মেয়ে অসুস্থ, কার মেয়ে কী অবস্থায় আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার সমস্যার সমাধান করে দেব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ হলাম রহমানুর রহিম, দয়ার সাগর। আমি আল্লাহ এমন মায়া লইয়া বইয়া রয়েছি দুনিয়ার মধ্যে, সামান্য 100 ভাগের 1 ভাগ মায়া দিলাম। আর ছেলে মেয়ের জন্য জীবন দিয়ালা, মেয়ে ছেলে লাগে জীবন দিয়ালা, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এরকম 2-1টা আছে না? প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিব ও যায় তারে গো, বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায়। আরে লাইলির প্রেমে পাগল হইয়া, ওরে মজনু গেছে পাগল হইয়া, বিষে পরানে যায়, প্রেমের বিষে পরানে যায় গো। এ যুবক, ও মুরব্বী বাবাজিরা, আমার সন্তানের বয়স যখন 22 বছর হয়ে যাইব, সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, সন্তানদের বিবাহ দিয়া দেন। যদি সন্তান বিবাহ না দেন, সন্তান যদি গুনাহ করে, জিনা করে, আর গুনাহ করার কারণে আপনার আমল নামায় গুনাহগুলি যাবে, জোর কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য যারা মেয়ের বাবা আছেন, যারা ছেলের বাবা আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা ছেলের বাবা আছেন, যৌতুক নেওয়া বন্ধ করে দেন। কারণ পায়খানা খাওয়া যেরকম হারাম, যৌতুক খাওয়া এরকম হারাম, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আর মেয়ের বাবা যারা আছেন, আপনারা সহজ করে দিবেন যে ছেলের যে তৌফিক আছে, তৌফিক অনুযায়ী বিবাহ করবে। একজনকে আপনি ধরাই দিলেন 10 লাখ টাকা কাবিন দিতে হবে, এই মহারানা যদি না দিয়া মারা যায়, আমার নবী কয় সাহাবী, যেই ব্যক্তি স্ত্রীর মহারানা না দিয়া মারা গেল, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে দাঁড়াইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য সহজ করে দিবেন, কাবিনে মানুষ খাওয়ায় না, ঠিক কিনা বলেন? এ যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হলো, আমি আল্লাহ স্বামী স্ত্রী তৈরি করেছি। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়া দিলাম, তাদেরকে ভালোবাসা দিলাম। এরে বাবা, ছেলের বাড়ি ঢাকা, মেয়ের বাড়ি নোয়াখালী, কেউ কারো কথা বোঝে না। দেখবেন বাসর ঘরে দেওয়ার পরে সকালবেলা বের হয়ে পরে মনে হবে দুজন দুজনকে জনম জনম সিনে, কথা কোন ঠিক কিনা? এর একটাই কারণ হলো, আমার আল্লাহ ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কো, বান্দারে, তোমারে আমি এমন একটা রহমত দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম, যেই ভালোবাসাটা হলো আমার আল্লাহর ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, ও মেয়ের বাবাদেরকে আমি বলে দিলাম, কারণ রিজিকের মালিক কে? সরকারি বেতনে রিজিকের মালিক নয়, ঠিক কিনা বলেন? কিন্তু বাইরে করে মাইগ্রেন, সরকারের বেতনের রিজিকের মালিক নয়, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে গো, বান্দারে, ও বান্দা, আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো, বান্দারে, ও বান্দা, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ হইলাম রিজিকের মালিক। সুবহানাল্লাহ বলেন। আপনি কি দেখছেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া হাবিব ভাই, হাবিব ভাই আজকে দিনেও বলছে যে ভালো মাইক রেখেন, আমরা রেগুলার প্রোগ্রাম করি, মাইক দিয়ে যদি কথা না বলা যায় আমার সমস্যা হয়ে যায়। আপনারা 100 বার কইলাম না, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলি সাইয়্যিদিনা ফাহিলে নিরালায় গো নবী ফাহিলে আয় ফাহিলে নিরালায় গো নবী আমি দুই কদম করিব সুমন দুই কদম করিব সুমন শরণে দুলি মাগব গায় ফাহিলে নিরালায় গো নবী আয় পাহিলে নিরালায় গো নবী আমার নবী অনেক দূরে আরে লোহিত সাগরের পারে ঠিক কিনা বলেন উম্মতেরা সালামি দিলে উম্মতেরা সালামি দিলে নবী শুনতে পায় পাহিলে নিরালায় গো নবী পাহিলে নিরা একটা জবান বন্ধ রাখবেন না শিক্ষার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু ও সত্তাথিরা পুকুর পারের বাবা আজকের থেকে ওয়াদা করো ছেলে বিবাহ করাইবা যৌতুক নিবা না মেয়ে বিবাহ দিবা ছেলের সাপ দিবা না যৌতুক এই মহারানার জন্য কারণ ছেলের যে তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী মহারানা দিয়ে দিবে ও বন্ধু রিজিকের মালিক হলো আমার আল্লাহ কিন্তু আমরা মেয়েদেরকে সময় মতো বিবাহ দেই না নিজের ছেলেদেরকে সময় মতো বিবাহ করাই না এই ছেলে মেয়েগুলা বিভিন্ন সময় দেখা যায় সেটিং করে খারাপই করে বিভিন্ন জায়গার মধ্যে অনেক অকারেন্স দেখা যায় ফেসবুক খুললে ও বন্ধু এই সন্তানগুলা যদি খারাপ করে সন্তানের হক হচ্ছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে সন্তানের একটা ভালো নাম রাখা কি নাম রাখা ভালো নাম রাখা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে সন্তানের কানে কানে ছেলে হইলে আজান দেওয়া জোরে কন্যা সুবহান কি দেওয়া কি দেওয়া একটু আজান দিতাম নি আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا
বলি মারহাবা। আমরা আজানের মধ্যে স্মরণ করলাম কার? এ বাবা গভীর মনোযোগ। নবী আমার বলেন সন্তানের হক হচ্ছে যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তানের কানে কানে আজান দেওয়া। কি দেওয়া? আর এখনকার মা বোনের আগে নিয়ত করে সিজার। আগে ওই যে বললাম ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সত্তর মানুষ, কুমিল্লার মানুষ, আমার নবী বলে উম্মত যেই যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী তার ফল হবে। আমাদের মা বোনের এখন এই মুহূর্তে আমরা যারা শুনতেছেন গো মা, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে সিজার ছিল না, আসলে না। আমরা যে মায়ের গর্ভে আসলাম আমরা 5 ভাই বোন, কিন্তু আমার আম্মা জানেন সিজার লাগে। অনেকে আছেন এখানে কারো মার সিজার লাগে না। বন্ধুরা রে আমার আগের কাল্লার মা বোনেরা যখন গর্ভের মধ্যে সন্তান আসতো ওই মারা ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করত। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন মায়ের গর্ভের থেকে। ঠিক কিনা বলেন? বাবা আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া আসার পরে ওই মুক্তবে যখন দিল 4-5 বছর বয়সের সময় আমার গাউসে বাগ যখন কোরআন তেলাওয়াত শেখানোর জন্য ওস্তাদি শুরু করে দিলেন। ওস্তাদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে দেরি আমার গাউসে বাগ সূরা ফাতিহা পড়ে আস্তে আস্তে করে 1 পারা নয় 2 পারা নয় 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উস্তাদ আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের কেমনে সম্ভব? আব্দুল কাদের তুমি মাত্র ছোট মানুষ, ছোট বাচ্চা, এখনো মুক্তবের মধ্যে আসলা না। আব্দুল কাদের আজকে মাত্র আসলা, কিভাবে সম্ভব হয়ে গেল? আব্দুল কাদের একটা ডাক দিয়ে কয় হুজুর আমার মার গর্ভের মধ্যে যখন আমি ছিলাম আমার মা উম্মুল খায়ের ছিল, আমার মা উম্মুল খায়ের মা ফাতেমা ছিল 18 সিফারা হাফেজ। সুবহানাল্লাহ। কয় ফারার হাফেজা? 18 সিফারার হাফেজা ছিল। হুজুর আমার মার গর্ভের মধ্যে যখন আমি ছিলাম গো আমার মা এই 18 সিফারা কোরআন তেলাওয়াত করতো, আর আমি আব্দুল কাদের ওই মার গর্ভের মধ্যে শুইনা শুইনা মুখস্থ করে ফেলেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু এই জন্য বললাম এখনকার মা বোনেরা শুধু মোবাইল টিপে। ঠিক কিনা বলেন? সন্তান পেটের মধ্যে আসলে কটকটি চায়, জি বাংলা চায়, কিরণমালা চায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার নিয়তটা যদি সই করে ফেলেন তাহাজ্জুদের সময় উঠা যদি কান্দেন মাবুদ আমারে গোপনে গোপনে গোপন জিনিস সারাইয়ে দিও আল্লাহ, আমার সন্তানটারে গোপনে গোপনে যাতে মানুষ এলাকার না জানে। এ যুবক যদি এরকম নিয়ত করে কোনো মা গো মা পায়ে হাত দিয়ে বলে যায় আজকের থেকে ওয়াদা করো, আজকের থেকে নিয়ত করো, যদি কারো সন্তান দুনিয়ার মধ্যে আসার সময় হয় মায়ের গর্ভে যখন আসে গো মা ওই দিন থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আমার আল্লাহ দরবারে দোয়া চাইবেন। আমার আল্লাহ হলেন রহমানুর রহিম। জোরে কন্না সুবহান। আমার আল্লাহ একটা ডাকে দিয়া কয় নবী গো, আল্লাহু আকবার বলেন। মায়ার নবীজি আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে গো নবী আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 1 ভাগ মাত্র মায়া ফাড়াইছি, এই মায়ার জন্য ছেলে মেয়ের জন্য জীবন দিয়ালায়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ালায়, এমন স্ত্রী আছে নিজের কিডনি পর্যন্ত স্বামীর দিয়ালা। মায়া মায়া কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ একটা ডাক দিয়ে নবী গো ও মায়ার নবীজি আপনি জানাইয়া দেন আর 100 ভাগের 99 ভাগ আমার কাছে আল্লাহ মায়া রাখছি। আমার বান্দা যখন কান্দা কান্দা আমার কাছে দোয়া করবে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহ তার ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান। এ বাবারে ও সত্তর মানুষ, কুমিল্লার মানুষ পায়ে হাত দিয়ে বলে যায় আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন?
আল্লাহর কাছে চাইবেন। আল্লাহকে আমি বৈশা রয়েছি আমি আমার বান্দাদেরকে মাফ করার জন্য। শয়তান কয় আমি বৈশা রয়েছি শুধু ওই যে আল্লাহর বান্দাদেরকে আদম সন্তান কিভাবে জাহান্নামে যাইব ওই ব্যবস্থা করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে এখন আপনি জানাইয়া দেন আমার বান্দা যত আমার কাছে মাপ চাই আমি আল্লাহ তত মাফ করে দিই। এ বাবা গভীর মনোযোগ। এখন একদল আলেম বের হয়ে গেছে, মানুষকে দোয়া করতে দিতে চায় না, ঠিক কিনা বলেন? এ বাবা, আমি আবু সাইদ নঈমী আত-তাহিরির কাছে যদি একবার দুইবার তিনবার আসেন, এই বাইজানের কাছে যদি একবার তিনবার আসেন, মাওলানা পারভেজ আল কাদরির কাছে যদি দুই তিনবার আসেন, একবার দুইবার তিনবারে পরে আমরা বিরক্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? আপনাকে আর দিব না অথবা আপনার সাথে কথা বলবো না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, ও বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। কে সমস্যার মধ্যে আছো রে? এখন রাত্র 12টার পরে গভীর রাত্র হয়ে গেছে। রাত্র যত গভীর হবে প্রেম তত বাড়বে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, কে আছো আমার কাছে রিজিক নেওয়ার জন্য? আমি আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেব। বাবা গভীর মনোযোগ। আপনি দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবরা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কত নিয়ামত দিছে, আল্লাহ দরবারে চাওয়ার কারণে তারা কত নিয়ামত পাইছে। যদি জিজ্ঞাসা করেন ভাই কিন্তু বেতন হলো 5,000 10,000, যদি জিজ্ঞাসা করেন হুজুর কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আর আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, টুপিটা আলগি দিয়া মাথাটার মধ্যে করবেন, মাথার চুল নাই, বেরিয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, শান্তি নাই, শান্তি নাই, খাইলাম না ফাইলাম না, ফাইলাম না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, বিবাহ করার সময় সুন্দরের পাগল হইও না। সুন্দর মানুষের আজীবন থাকে। এখন রাত্র 12:30। আমার কণ্ঠ একটু ভালো দেখে আপনারা এখানে বসে বসে আমার আলোচনা শোনেন। আমি এখন জোয়ান আছি, যদি বুড়া হইয়া যায়, দাঁত ফরিয়া যায়, আমার কথা আপনারা কেউ শুনবেন? বালা কথা কইলেও ফাও ধরলে এখনো কেউ বুঝতেন। এই জন্য কণ্ঠের বড়াই করা যাবে না রে বাবা। এই স্বাস্থ্য আজ এসে কাল নাই, কালকে আমি শুকনো হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? এখন টাকা আছে, আগামী দিন সকালবেলা হাবিবে টাকা নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? হে যুবক, এই জন্য টাকার বড়াই করা যাবে না। নবী আমার কয় সাহাবী, যদি বিবাহ করো তার সৌন্দর্য দেখে বিবাহ করিও না, কারণ মানুষের সৌন্দর্য আজীবন থাকে না। আমার নবী একটা ডাক দিয়ে কয় সাহাবী, একটা নামাজি দিনদার মেয়ে যদি তুমি বিবাহ করো, এই মেয়েটা কিয়ামত পর্যন্ত তোমার কাজে আসবে। এই জিন্দেগির মধ্যে তোমার এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, বিবাহের পর থেকে যে সময়টা, তোমার সন্তানের জন্ম থেকে যে সময়টা, যদি নেককার মহিলা হয় তাহলে ওই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে শান্তি হবে। জোরে কন্যা সুবহান। আর যদি বলো রে উল্টা ফাল্টা নিয়ে আসো, সুন্দরের পাগল হইয়া গেছো, হ্যাঁ ফলাইন আছে না? জীবনে যত বিবাহের মুক্তারি করলাম আমি কিন্তু ফেসাদার মুক্তি আর না। মানুষ অনেক সময় হুজুর একটা মাইয়া চেয়ে দিয়ে না, হুজুর কি সুন্দর লম্বা, সুন্দর লম্বা, সুন্দর, আচ্ছা বাইটটা মেয়ের কি বিয়ে বা হইতো না? আল্লাহ কি জোড়া মিলাইছে না? যেটি কালা সেটি কি বিবাহ হইতো না? আর বাবারে, মানুষের চামড়া সুন্দর হইলে হয় না, তার মনটা সুন্দর আসেনি, তার ভিতরে অহংকার আসেনি, স্বামীর খেজমত করবে কিনা। কোনোদিন কোনো বাবাই বলে না, এ হুজুর আমার সন্তানের জন্য একটা নামাজি মায়া আইনা দিয়েন, কয় না, ঠিক কিনা বলেন? যদি উল্লা ফাল্টা হইয়া যায় তখন বুঝবেন আর বলবেন, এতদিনে বুঝলাম আমি ঘরের বেডি নষ্টের মন, ঠিক নেই, ঠিক নেই? আরে এতদিনে বুঝলাম আমি ঘরের বেডি নষ্টের মন, তখন কইয়া আসপুস করে আর কোনো লাভ হবে? এই বাবা যুবক, পায়ে হাত দিয়ে বলে যায়, এই জন্য জিনাটারে কমাইয়া বিবাহটারে হালাল করে দেন, কারণ হালালের মধ্যে বরকত আছে কি নাই? গরু বাচ্চা দেয় কয়টা? একটা। কটা দেয়? 9 কিঞ্চিত হাজারে 2, একটার মধ্যে 2টা ভরে। গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 7টা। বাবা পায়ে হাত দিয়ে বলে যে একটু খেয়াল করেন,
কুকুর বাচ্চা দেয় 7টা, তারপরে পুরো এলাকা টোয়াইয়া 5-6টা কুকুর পাওয়া যায়। কিন্তু বন্ধু গরু বাচ্চা দেয় একটা। প্রত্যেক ঘরে ঘরে যাইলে, যদিও শহরে না হয় গ্রাম দেশে দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা করে গরু আছে। জোরকন্যা সুবহানাল্লাহ। এটাই হলো হালালের বরকত। এই জন্য বাবারে সম্পর্ক করবেন হালাল সম্পর্ক। আপনার সন্তানকে বিবাহ করাইয়া দেন, জিনার থেকে বেঁচে যাবে, এটাকে সহজ করে দেন। ও বন্ধু, অনেক সময় দেখা যায় অনেক মেয়েদেরকে আপনারা বিবাহ দেন, টাকা হইলে সারে ফলা যদি ইটালি হয় কথায় নাই, ঠিক নেই, ঠিক নেই। কিন্তু শরীয়তের নিয়ম হচ্ছে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, মেয়ে তোমাকে আমি বিবাহ দিতে চাই, এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা যদি রাজি না হয় তাকে বিবাহ দেওয়া যাবে। আর আমরা বাবারা ভুল করি, ছেলের বয়স 40, মেয়ের বয়স 15। এখন মেয়ের বয়স যখন 25 হইব, যৌবনকাল হইব, বেড়া হয়ে যাবে, বুড়া হে বুড়ি, আরেকজনের লোক ফ্যান করবো, ঠিক কিনা বলেন? এই গুণের বাগিটা আপনি বাবাই নিতে হবে রে বাবা। এই জন্য 5-6 বছরের ডিফারেন্সে আপনার সন্তানকে বিবাহ দিবেন। ও বন্ধু, গভীর মনোযোগ। আপনি ইটালির ভিসে ঘুরেন না, জাপানের ভিসে ঘুরেন না। আরে বাবা, রিজিকের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলো? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। আজ পর্যন্ত শুনছেননি কোন হুজুরের বউ ফালাইয়া যাইতে? বেতন তো কম, কিন্তু তার ফরজ হয় না, কারণ রহমত। বন্ধুরা রে আমার, টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে মানুষের জীবনে সৌন্দর্য হয় না। আসল হলো তার ব্যবহার, আসল হলো তার ভালোবাসা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, ঘরের মধ্যে সে আপনি যদি স্ত্রীকে দৈনিক 4 বার ভিডান, মদ খাইয়া ঘরের মধ্যে আসেন, আপনার কোটি টাকা দিয়ে লাভ হইব কি? আর যদি সুন্দর করে ঘরের মধ্যে এসে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ, বিবি কইব ওয়ালাইকুম আসসালাম। এখানে রহমত না গজব? রহমত। সালাম দিলে কি বসিত হয়? কথা বলেন, কি বসিত হয়? এখানে আসেননি হুজুর, আমার স্ত্রীকে আজকে সালাম দিছি, কেউ আসেননি? অনেক বিবাহ হতে আসেন, আসেননি কেউ? নাই। বন্ধুরে, যেই স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করে, আপনাকে খুশি রাখার জন্য আপনার মা বাবার খেজমত করে, পুরা সংসার চালায়, এত কষ্ট করার পরেও আপনার স্ত্রীকে একটু রহমত দিতে চান না রে বাবা? যদি স্ত্রীকে সালাম দেন, সালাম দিলে মহাব্বত বাড়ে। আমার নবী ডাক দিয়ে সাহাবী, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা ডাকে দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমরা যখন নবীজির বিবি ছিলাম, আমরা ইন দি মিন টাইমে চিন্তা করতাম যে আমার নবী ঘরের মধ্যে আসবে, নবীকে সালাম দেব। আমরা প্রস্তুতি নিতে দেরি, আমার নবী আগে আগে আমাদেরকে সালাম দিয়ে দিত। কি দিত? এ বাবা, নবীজির ঘরের মধ্যে অভাব ছিল, অনটন ছিল, কিন্তু মহাব্বতের কমতি ছিল না। কোনো স্ত্রী, কোনো আম্মা জান কোনোদিন কয় না আমনের ঘর করতাম। বলেন, সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে খানা ছিল না। মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, ও পর্দার সীমা বলে রাখো, এত বিঙ্গিল ফাইলেন, এত খানা ফাইলেন, লেপ কম্বল ফাইলেন, এত স্বর্ণ অলঙ্কার পাওয়ার পরেও আমার নবীর মোহাব্বত নাই, আল্লাহর মোহাব্বত নাই, নবীর দুরূদ শরীফ নাই, স্বামীর খেজমত নাই, মা বাবার খেজমত নাই। ও গো মা, তারপর আল্লাহ শুকর আদায় করেন না, শুধু খাইলাম না, ফাইলাম না, নাই নাই নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা ফাতেমার জিন্দেগি খুলে দেখুন, মা ফাতেমার ঘরের মধ্যে এই খানা ছিল না, 7 দিন পর্যন্ত উপবাস ছিল, তারপরও কোনোদিন কয় না ওয়ালি আপনার ঘর করতাম। আর আমরা এলাকার মহিলা দেখবেন 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর ঘর করছেন, একদিন যদি খরচাটা কম হয়, জীবনে তোর কাছে বিয়া বইয়া কি পাইছি? স্বামীর শুকুর নাই। বন্ধুরা রে আমার, ও পর্দানিশী মা বলে রাখো, মহিলারা 2টা কারণে জাহান্নামী। একটা হলো, কোনো মহিলা যদি দুনিয়ার মধ্যে স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাবে। যুবকন্যা নাউজুবিল্লাহ। আর আরেক প্রকার মহিলা হচ্ছে মানুষকে অভিশাপ দেয়, তুই জির মাথা খা, হুতের মাথা খা, তুমি অভিশাপ দে না। এ বন্ধু, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, সাহাবী, তুমি
যখন সালাম দিবা ঘরের মধ্যে যাইয়া, সালাম দেওয়ার পরে তোমার রহমত আসবে। কি আসবে? দরকার হলে ঘুমের থেকে উড়াইয়া যাইয়া, নতুন নতুন ওয়াজ শুনছেন, ঘুমের থেকে উড়াই হলে নিয়ে সালাম দিয়ে দেখবেন মোহাব্বত বেড়ে যাবে। ভাবি কো ভাই যে নতুন একটা ঢং স্টার্ট দিছে। হ্যাঁ বন্ধুরা রে আমার, সালাম দিলে মোহাব্বত বাড়ে, রহমত হয়। যেই স্ত্রী আপনার জন্য কষ্ট করে, ওই স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? তাদের প্রশংসা করবেন। কি করবেন? যদি হেতাকে সামনে দেয় আরেকজনের বিড়ির প্রশংসা করবো, বাড়ির বাবির দেখছি কত সুন্দর লাগে। হ্যাঁ কি যে কষ্ট লাগবো, গুনাহ হবে, কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি প্রশংসা করেন, তারা খুশি হবে। তাদের খুশি আমার আল্লাহ খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, মহিলারা মনে বলতে আছে হুজুর খালি আমরা হেতা করে কুদুর কইতারা না, কারো তো কে যারা আমরা লাড়ি দিয়ে ফিডান। না না, স্ত্রীকে মারবেন না, মারবেন না, তাদেরকে বুঝাবেন রে বাবা। বন্ধুরা রে আমার, মহিলাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে। নবী আমার ডাক দেখো সাহাবী, যদি বেশি ফালাইয়া রাখো তাহলে বিয়া হইতে আরো বিয়ে হইয়া যাইব, যদি বেশি টাইট দাও ভাঙ্গা যাইব। এই জন্য টাইটও রাখা যাইব না, ফসও দেওয়া যাবে না, মিডিয়াম তালে রাখতে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু দেখবেন হেতা করে যদি এইভাবে সিধা কোন হেতারা উদ্দা করব, ঠিক না? ঠিক না? কারণ তাদের সৃষ্টিটা হয়েছে বাঁকা হাড্ডির থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এ বাবা, তাদের সন্তান নিয়ে চলাফেরা, তাদের মাসিক হয়, মাথা ঠিক থাকে না, বিভিন্ন সময় কাজকর্ম নিয়ে সংসারে নিয়ে আগুনের পরে। এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ঘরের মধ্যে দেখবেন মহাব্বত বেড়ে যাবে। আপনি যদি তার প্রশংসা করেন দেখবেন মহাব্বত বেড়ে যাবে। আমার নবী ডাক দেখো সাহাবী, যদি তোমরা ঘরের মধ্যে এক প্লেটের মধ্যে খাও তোমার বিবিদেরকে নিয়ে, তাহলে বেশি বেশি সওয়াব হবে। জোরে কন্যা সুবহান। এখন কি আমরা খাই? খবর না কেন? সব আগে তো মহাব্বত ছিল। নবীজি আমার বলে সাহাবী, তুমি জানোনি আমি যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন, নবীজি বলেন আমার বিবি আয়েশার সাথে যখন আমি এক প্লেটের মধ্যে খাইতাম, আমার আয়েশা কি করতেন, দস্তখানার মধ্যে হাড্ডিটা সাবাইয়া সাবাইয়া রাখতো, আর আমি নবী ওই দস্তখানার থেকে হাড্ডিটা উঠাইয়া উঠাইয়া সাবাইতাম। মা আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন কুল কায়নাতের নবী। আপনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে জান্নাতি খানা খাইতে পারেন, কিন্তু আপনি কেন কেন নবী গো, আপনি কেন আপনি ওই হাড্ডির টুকরাটা সাবাইতেছেন? আপনি তো ইচ্ছা করলে এই মুহূর্তে জান্নাতি খানা খাইতে পারতেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিলাম, আমি আমার বিবিদেরকে কত ভালোবাসতাম। সুবহানাল্লাহ। দেশে এইভাবে কথা বলি, কেমন আছো? হ্যাঁ ভালো আছেন? এরকম ব্যবহার যদি আপনি নিজের ঘরের মধ্যে বলতেন, নিজের স্ত্রীকে বলতেন, কোনোদিন ঘরে অশান্তি হতো? কথা বলেন, কোনোদিন অশান্তি হতো? মুআজ্জাজ মুহতারাম, যত কিছু করেন না কেন নবীর মোহাব্বত চাই কি চাই না? আর বলা ভালোবাসার জায়গাটাই হলো মদিনা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা। এখনো বাড়িতে বিংলিংলি করতাম পারি না, মনে ছোট্ট টিনের ঘরের মধ্যে আসি, কিন্তু মদিনা দুইবার গেছি, আবারও কোরবানির ঘরে যাবো ইনশাল্লাহ। সকলে বলি মারহাবা। যদি কেউ যাওয়ার থাকে আমার সাথে যাইয়েন, শুধু খরচ দিয়ে যাবেন, কোনো লাভ টাভ লাগতো না, শুধু মদিনা যাইতে ভালো সাথে। কথা বলেন ঠিক কিনা? আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় ভালো লাগার জায়গা। পিছনের বাইরে কি কষ্ট নিচ্ছেন আপনারা? একটু মহাব্বতে বলে না। জীবনে তো সোনাবন্ধুর গান বহুত গাইছেন, নির্বাচনের সময় কইছেন অমুক ভাই চরিত্র ফুলের মতন একক, পবিত্র নামাজ নাই একক, কইছেন না, কোনো সোয়াব নাই। আজকে একটু মদিনাওয়ালার গান গান, খোদা কি কসম, এমনও হতে পারে কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না?
দুই হাত তুলে বলো নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, উরুস মুবারক, উরুস মুবারক। আপনি একটু আমার সাথে বইলেন, কারণ রাত্র তো অনেক হয়ে গেছে। হুজুরে কইতেছে হুজুর আপনি গেলি গিয়া আর হুজুর মানুষ থাকতো না, কার কাছে ওয়াজ করে? আমি কই না, আপনি বইয়েন, ইনশাল্লাহ আপনার কণ্ঠ সুন্দর আছে, মানুষ ওয়াজ শুনবে। মোটামুটি ফ্যান্ডেলটা একটু ঘুরছে, যদি এলাকার মানুষ মাইকটি আরও একটু বেশি লাগাইতো তাহলে আর একটু মানুষ হইতো, ঠিক কিনা বলেন? তা আশেপাশের মানুষগুলি আসছে, একটু মোহাব্বতে সবাই পড়বেন। আপনার আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, অনেক আমায় নাচ পড়লে কিন্তু হাদিয়া দেয়, ইন্ডিয়াতে গেলেও আমাকে হাদিয়া দেয়। তো আপনারা হাদিয়া দেওয়া লাগবে না, একটু মোহাম্মতে শুধু বললে সারবো। ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালো ভালোবাসার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন ভালোবাসার জায়গা। মদিনা শরীফে নূরের খোঁজিনা, মদিনা শরীফে নূরের খোঁজিনা, আশেকে সারা অন্য বোঝে না, হায় হায় আশেকে সারা ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার। এত দুরুদ পড়ি তিপিতি মিটে না, এত দুরুদ পড়ি তিপিতি মিটে না, মিলাদে অশান্তি লাগে না, হায় হায় মিলাদে অশান্তি লাগে না। আরে সুন্নিরা যত মিলাদ পড়ে ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? আরে মিলাদে অশান্তি লাগে না, ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা, আরে সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন ভালো লাগার জায়গা। আমি কবরে যাব, কেউ তো যাবে না, যাবেননি সবাই কবরে, কবরে যাবেননি, একটু মোহাম্মতে। আমি কবরে যাব, কেউ তো যাবে, যাবে আমার শাহে মদিনা, হায় হায় যাবে আমার শাহে মদিনা। এর দুটো হাত তুলা, হায় হায় যাবে আমার শাহে মদিনা, হায় হায় যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা। আমাদের সকলে আছে অনেক গুনাহ আসেনি, আরে তাই তো হাবিবের কদমে সারব না, হায় হায় তাই তো হাবিবের কদমে সারব না, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও, আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, হায় হায় সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা, হায় হায় ভালোবাসার জায়গা। একটা অজবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ বলুন না ইয়া হাবিবাল্লাহ। এ আমার যুবক বাইরারি, ও মুরব্বি বাবাজিরা আমার, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির নমুনায় বোঝা যায় আজকের মাহফিল কবুল, সুবহানাল্লাহ বলেন।
এই জন্য বাবারে যে যেখানে থাকেন না কেন আজকের আলোচ্য বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমরা স্ত্রীর মহাব্বত নিয়ে আলোচনা করলাম, বাবারে যৌতুক নিয়ে আলোচনা করলাম। আল্লাহ যেন আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। ও বন্ধু, এমন একটা জমানায় পড়লাম যেই জমানার মধ্যে আগুনের কয়লা হাতে রাখা যেরকম কঠিন হয়ে গেছে, ইমান রাখা এরকম কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইমান রাখা কঠিন হয়ে গেছে। আজকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম, ফেসবুকে, রফিকুল্লাহ আফসারি কমেডিয়ান বক্তা, গিবত না বুঝার জন্য বলতেছি, যে তসলিমা নাসরিন ছিল নাস্তিকদের বড় নাস্তিক, ঠিক কিনা বলেন? সে বলে ওনাকে নাকি আই লাভ ইউ, ওনার সমবয়স হলে বিবাহ করতে এত ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। একটা আলেমের মুখে দিয়ে এরকম কথা আসতে পারে? আলেম নয়, এটা আলেম নামে জালেম, ঠিক কিনা বলেন? ওয়াসিরাই জায়গা মতো এসে আপনি জাতির কাছে ক্ষমা চান, এই সমস্ত আপনার মুখ দিয়ে এগুলা আমরা আশা করি না, কথা বলেন ঠিক কিনা? যার মুখে নবীর বিরুদ্ধে কথা আসবে সে তো জাতির কাছে এরকম প্রমাণ হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় নিশ্চয়ই তাদের দুনিয়া লাহানাত, কবরে, হাসরে, মিজানে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। যারা হাজরিন, এই জন্য অনুরোধ করে বলবো যে আপনারা অনেকে কয় টেস্ট করে, চেহারা সুন্দর আছে, কথা ভালা, টেস্ট করে দেখি না ওয়াজটা কেমন। এই টেস্ট করতে গেলে ইমান শেষ, ঠিক কিনা বলেন? আপনি জানেন কীটনাশক এটা বাজারের মধ্যে আছে, এটা নিয়ে কোথায় যায়? ধান খেতে। জানেন না আপনারা? এ দিয়ে কি মারে? ফুকা মারে। এখন দোকানদারে যদি বলেন একটু দেন, খাইয়ে টেস্ট করি, টেস্ট করলে কি জীবন থাকবো না যাবে? তাহলে সব কিছুকে টেস্ট করা যায়? আপনি জানেন এটা ইমান না হারা। এটা ওয়াজ শোনা যাবে, যে আলেমের ওয়াজ শুনে ইমান তাজা হবে, মনের মধ্যে নূর পয়দা হবে, ওই হুজুরের আলোচনা শুনবেন। আল্লাহ যেন আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আমি আবু সাঈদ নূর মিয়া তাহিরি, ইনশাল্লাহ হাবিবে বলছে আপনি যতদিন থাকবেন আমার এখানে আসবেন। আমিও কথা দিলাম ইনশাল্লাহ প্রতি বছর এখানে আসব, আমি ডেটটা লিখে রাখবো। আপনারা আমার সাথে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুন্নিয়তের খেদমতে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে কবুল করে, সকল বলুন আমিন। আমার আমলে, এলেমে এবং কণ্ঠেতে আল্লাহ যেন বরকত দান করে, আল্লাহ যেন সেই আমাকে অহংকার মুক্ত রাখে, সকল বলুন আমিন।